তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয়, তোমাদের 3rd সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, 1ম সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 1ম সেমিস্টারে ফর্ম ফিল আপের প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এছাড়া থাকছে সাপ্লিমেন্টারি পরীক্ষা, অর্থাৎ 1ম সেমিস্টার এবং 3rd সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা, অর্থাৎ তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে। অর্থাৎ আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের যাদের এই বিষয়গুলো জানার আগ্রহ আছে। প্রথমেই আলোচনা করব তোমাদের 3rd সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে। তোমরা জানো তোমাদের 3rd সেমিস্টারের ফর্ম ফিল আপের প্রক্রিয়া চলছে এবং প্রায় শেষ পথে, অর্থাৎ ফর্ম ফিল আপের প্রক্রিয়া অনেকে ফর্ম ফিল আপ করে দিয়েছো এবং কিছু জনের বাকি আছে। তোমরা অলরেডি 3rd সেমিস্টারের ফর্ম ফিল আপ করছো এবং তোমাদের ফর্ম ফিল আপের যে নোটিশটা আছে সেখানে কিন্তু মেনশন করা আছে তোমাদের অ্যাডমিট কার্ড কবে তোমরা ডাউনলোড করতে পারবে। অর্থাৎ তোমরা যারা সিসিএফ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে চলেছো এবং তোমরা যারা সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো, তোমাদের 3rd সেমিস্টারের অ্যাডমিট কার্ড পাবে তোমরা 16/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 16 তারিখে তোমরা অ্যাডমিট কার্ডটা পেয়ে যাচ্ছ 3rd সেমিস্টারের এবং তোমাদের পরীক্ষা শুরু হবে ওই ধরে নাও 22-23 তারিখ করে। তোমাদের কিন্তু ফেব্রুয়ারির 22-23 তারিখ করে পরীক্ষাটা শুরু হবে। 3rd সেমিস্টারের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে থিওরি পেপারে। এবং তোমরা জানো তোমাদের অনার্স পেপারের পরীক্ষা কিন্তু আগে হয় এবং তারও আগে হবে যেটা তোমাদের কম্পালসারি পেপার আছে, অর্থাৎ অনেকের এটা এইসি বাংলা, এইসি ইংলিশ পেপার আছে। এই কম্পালসারি পেপারের পরীক্ষা আগে হবে, তারপরেই তোমাদের অনার্স পেপারের পরীক্ষা শুরু হয়ে যাবে এবং তারপরে এমডিসি এবং তারপরে মাইনর, এইভাবে তোমাদের পরীক্ষাগুলো হয়। এবারে তোমরা যারা 1ম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, 1ম সেমিস্টারের পরীক্ষা কবে হবে তোমরা অনেকে জানতে চাইছো। এমনকি 1ম সেমিস্টারে যাদের সাপ্লি আছে তোমাদেরও তো 1ম সেমিস্টারের সঙ্গেই পরীক্ষা হবে, সেটা হবে কবে এবং ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরুটা কবে হবে। কারণ সাধারণত তোমরা দেখবে ফর্ম ফিল আপের 1 মাস পরে, মিনিমাম 1 মাস পরে পরীক্ষাটা শুরু হয়। তোমরা সাইডে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এতক্ষণ যে নোটিশটা দেখতে পাচ্ছ, সেখানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে 3rd সেমিস্টারের ফর্ম ফিল আপের যে নোটিশটা পাবলিশ হয়েছিল, সেটা ফর্ম ফিল আপের ডেটটা শুরু হয়েছিল 21/1/2026, অর্থাৎ জানুয়ারি মাসের 21 তারিখ থেকে ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেখানে যেটা বোঝা যাচ্ছে যে পরীক্ষা হতে 1 মাস পরে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 22 তারিখ 23 তারিখ করে পরীক্ষা হচ্ছে। অর্থাৎ মিনিমাম 1 মাস আগে ফর্ম ফিল আপের বিষয়টা কিন্তু শুরু হয়ে যায়, ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং ফর্ম ফিল আপের প্রায় 1 মাস বা তারও বেশি সময় পরে কিন্তু পরীক্ষা শুরু হয়। সেক্ষেত্রে আজকে এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ 29শে জানুয়ারি, আজকে 29 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের আর কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। তোমরা যারা 1ম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা ধরে নিতে পারো আজকে বা কালকের মধ্যে যদি নোটিশ না পাও, ফর্ম ফিল আপের নোটিশ না পাও আজকাল মধ্যে, তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে আর কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তোমাদের 1ম সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের তাহলে পরীক্ষাটা হবে কবে এবং ফর্ম ফিল আপের প্রসেস কবে শুরু হবে। তোমাদের ফর্ম ফিল আপের প্রসেসটা শুরু হবে, তোমরা যারা 1ম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের ফেব্রুয়ারি মাসের 1ম সপ্তাহের দিকে ফর্ম ফিল আপের প্রসেস শুরু হবে এবং তোমাদের পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসের 1ম সপ্তাহে ফর্ম ফিল আপ হলে তোমাদের ফেব্রুয়ারি মাসে আর পরীক্ষা হবে না। তোমাদের কিন্তু মার্চ মাসের মানে 15 তারিখের মধ্যেই পরীক্ষা শেষ হবে এবং দেখবে মার্চ মাসের 10 তারিখের আগে বা 1ম সপ্তাহের দিকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। একদম মার্চ মাসের মানে 1ম সপ্তাহে পরীক্ষা শুরু হবে এবং সেটা মানে 15 তারিখ বা 20 তারিখ পর্যন্ত, মার্চ মাসের খুব বেশি হলে 15 বা 20 তারিখ পর্যন্ত পরীক্ষাটা চলবে। কারণ তারপরেই আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট আছে এবং সেই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেখানে বিভিন্ন প্রসেস আছে, সেই করতে কিন্তু একটা সময় ওখানে ব্যয় হবে। তাই তোমাদের পরীক্ষা কিন্তু মার্চের 20 তারিখের মধ্যে, তোমরা যারা 1ম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাবে।
এবারে সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে? দেখো, তোমরা সাপ্লিমেন্টারির জন্য দুই ধরনের স্টুডেন্ট আছো। দুই ধরনের স্টুডেন্ট তোমরা সাপ্লিমেন্টারির জন্য আছো। এক তো তোমাদের যাদের সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাপ্লি আছে, তোমাদের যাদের কলেজ কমপ্লিট, এখন সিবিসিএস সিলেবাস অনুযায়ী হয় কোনো একটা পেপারে থার্ড সেমিস্টারে সাপ্লি আছে, বা কোনো একটা পেপারে ধরো এক বা একাধিক পেপারে প্রথম সেমিস্টারে সাপ্লি আছে। তোমাদের পরীক্ষা কবে হবে? দেখো, থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ, থার্ড সেমিস্টারে যারা রেগুলার পরীক্ষা দিচ্ছে তাদের সঙ্গেই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হচ্ছে। ঠিক একইভাবে প্রথম সেমিস্টারে তোমাদের যাদের সাপ্লিমেন্টারি আছে, প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা যখন সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তাদের সঙ্গেই তোমাদের প্রথম সেমিস্টারে যারা রেগুলার পরীক্ষা দেবে তাদের সঙ্গেই তোমাদের যাদের সাপ্লি আছে তোমাদের পরীক্ষাটা হবে। এবং তোমরা যারা সিসিএফ সিলেবাসের ক্যান্ডিডেট আছো, বর্তমানে ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমাদেরও কিছু পেপার থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারে সাপ্লি আছে, তোমাদের ওই নতুন যারা পরীক্ষা দেবে তাদের সঙ্গেই তোমাদের পরীক্ষা হবে। একটা জিনিস মনে রাখবে যে তোমাদের দু ধরনের স্টুডেন্ট তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো। এক তো সিসিএফ প্যাটার্নের স্টুডেন্ট, তোমাদের সিসিএফ সিলেবাস অনুযায়ী কোয়েশ্চেন হবে। এক তোমাদের সিবিসিএস সিলেবাস প্যাটার্ন, তোমাদের কিন্তু ওল্ড সিলেবাস, তোমাদের যে সিলেবাসে তোমরা পড়াশোনা করে সাপ্লিমেন্টারি পেয়েছো সেই সিলেবাসেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এবং তোমরা কিন্তু অ্যাডমিটে অবশ্যই সাবজেক্টটা ভালো করে দেখে নেবে, অর্থাৎ কি সিলেবাস, পেপারের নাম অ্যাডমিট কার্ডে মেনশন করা থাকে, অ্যাডমিট কার্ড দেখে নেবে। এবং তোমরা ফর্ম ফিল আপ যখন করতে যাও তখন কিন্তু তোমাদের সাবজেক্ট কোডটা লেখা থাকে এবং সাবজেক্টের নামটা লেখা থাকে, সেটা কিন্তু খেয়াল রাখবে। না হলে কি হবে, অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রীরা অন্য সিলেবাস পড়ছে, অন্য সিলেবাসে পরীক্ষা হচ্ছে। এটা মানে সিস্টেম তো একটা সমস্যা থেকেই থাকে, সিস্টেমের একটা সমস্যা বা কলেজের একটা সমস্যা থেকেই থাকে। তার সত্ত্বেও তোমাদের বলবো তোমরা সচেতন হবে, ফর্ম ফিল আপের সময় তোমরা নিজেরাই তোমাদের সাবজেক্ট দেখতে পাবে এবং সেটা দেখে তোমরা কিন্তু পড়াশোনা করবে। আর আশা করি বিষয়গুলো আজকে তোমরা বুঝতে পারলে এবং এই ভিডিওটা অন্যজনদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।